দেখুন তো ডিম নুডলসের আমলেটটা কেমন হয়েছে। এভাবে একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুবই মজা। আমি আজকে প্রথম বানালাম, খেতে এত ভালো লাগলো, ছেলেমেয়েরাও খুব পছন্দ করলো, খুবই মজা লাগে। এভাবে একবার বানিয়ে দেখুন, যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন বন্ধুরা দেখে ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন। মূল রেসিপিতে চলে আসলাম। এখানে ম্যাগি নুডলস নিয়েছি, ম্যাগি না, কোকোলা নুডলস নিয়েছি মিস্টার। এখানে 3টি নুডলস নিয়েছি। আপনারা ইচ্ছে করলে ম্যাগি নুডলসটা নিতে পারেন। এখানে 3টি নুডলস নিয়েছি, আর আমার মাঝখানে কাশি চলে এসেছে, এজন্য আমি একটু সমস্যা হয়েছে। তো এখানে নুডলসটা সিদ্ধ দিয়েছি, আর এখানে আমি 2টো ডিম নিয়েছি। আপনারা ইচ্ছে করলে 3টি 4টি যে কটা ডিম নিতে পারেন। আর দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর হচ্ছে টমেটো কুচি। এখন এই টমেটো আর কাঁচামরিচ এটার উপরে দেব 3টি মশলার প্যাকেট আছে, সেই নুডলসের মশলার প্যাকেটগুলো ছিঁড়ে দিব। আর সাথে দিয়ে দিব একটা ম্যাগি মশলা। এই মশলাটাও দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে এটা ফেটিয়ে নিব, খুব সাধারণভাবে, কিন্তু খেতে যে এত মজা চিন্তা করতে পারি নাই। খুবই খেতে মজা লেগেছে। এখন এখানে দিয়ে দিব সিদ্ধ করা নুডলসগুলো। এই যে নুডলসটা সিদ্ধ করে রেখেছি, এখন নুডলসটা দিয়ে দিব। দেখুন নুডলসটা দিয়ে দিলাম, কতটা ঝরঝরা হয়েছে নুডলসটা দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন নুডলসটা কতখানি ঝরঝরা হয়েছে। এখন নুডলসটা চামিচ দিয়েই ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা নুডলসের সাথে মিশ্রণটা মিশে যায়। দেখুন ভালো করে মিশিয়ে নিলাম। এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে অনেকটা পরিমাণে তেল দিতে হবে, আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি ডিম নুডলসটা দিয়ে দিব। এখন চামিচ দিয়ে চতুর্দিকে ছড়িয়ে দিব, যাতে সব জায়গায় গোল আকার হয়। দেখুন চামিচ দিয়ে সম্পূর্ণ আমি গোল করে দিলাম। এখন এটা কিন্তু আস্তে আস্তে মিডিয়াম আঁচে এটা ভাজতে হবে। কোনো জাল বেশি দিলে হবে না, পুড়ে যাবে নিচটা। এই দেখুন এখন কিন্তু এটা নিচটা হয়ে গেছে। এখন উল্টাবো কিভাবে, ওইটা অফ ক্যামেরায় করেছি। এখানে একটা প্লেট বসিয়ে দিয়েছি, প্লেটের উপরে এই যে ঢেলে নিয়েছি, ওই যে মেলামাইনের প্লেটটা দেখতে পাচ্ছেন, ঢেলে নিয়েছি। এখন আস্তে করে ফ্রাই প্যানে আবারও দিয়ে দিলাম, দিয়ে এখন এপিটো খুব সুন্দর করে ভেজে নিব। ভাজা কিন্তু হয়ে গেছে। এখন এটা তোমরা ইচ্ছা করলে একটা প্লেটে নিয়েও কেটে নিতে পারো, বা ফ্রাই প্যানে আছে ওই অবস্থায়ও কেটে নিতে পারো। তাই আমি এখন এই ফ্রাই প্যানের উপরেই গরম থাকার অবস্থায় এভাবে কেটে নিব। খুরচুন দিয়েই আমি 4 ভাগ করে নিব। এই দেখো এইভাবে আমি 4টি ভাগ করে নিলাম। এটা এখন উঠাতে সুবিধা হবে, আর বিশেষ করে উঠাতে গেলে হয়তো বা একটু ভেঙেও যেতে পারে। তাই দেখো এখন আমি এই যে উঠিয়ে এক পিঠ, ওই পিঠ হয়েছে কিনা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো কালারটা কত সুন্দর এসেছে। এখন আমি নামিয়ে নিব। দেখো এই নামিয়ে নিলাম, এখন সম্পূর্ণভাবে নামিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।